দিদি, আমাকে একটা পেয়ারা দে না। কখন থেকে তুই খাচ্ছিস, আমি একটাও পাইনি। পেয়ারা পেলে তো খাবো হতচ্ছাড়া। কখন থেকে খুঁজে মরছি, একটা পেয়ারা পাচ্ছি না। আর সে আসছে পেয়ারা খেতে। কিছুক্ষণ আগেও তো লুকিয়ে লুকিয়ে একটা খেলি, আমি দেখিনি, বুঝেছিস? খেয়েছি তো বেশ করেছি। যদি খেতে চাস তো উঠে খেয়ে যা। আমি উঠতে পারি না বলে এমন করলি তো? যা, লাগবে না তোর পেয়ারা। এই যে ননির পুতুল গলতে শুরু করবে, কিছু একটা বলা যায় না তোকে। ছেলে মানুষের এত কান্নাকাটি কেন রে? দাঁড়া, এখন একটা পেলে তোকে দিচ্ছি। জয়া, অপু, কোথায় গেলি এই সকালবেলা? দিদি, ও দিদি, মা আসছে, তাড়াতাড়ি লুকাও। বলেছিলাম ঘোষ বাড়িতে যেতে হবে, সে কথা মনে নেই কারো। জয়া, ও জয়া। এই রে, এখনই সর্বনাশ হয়েছে। মায়ের ঘুম ভাঙানোর সময় পেল না। তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন রে হতচ্ছাড়া? যা এখনই পালা, না হলে পুরো বেদ তোর পিঠেই ভাঙবে। কিন্তু তুমি যে গাছে। সে আমি দেখবো খন। বেশি বাড়াবাড়ি করলে আজ নামবই না গাছ থেকে। বেশ, তাহলে আমি গেলাম। এই কে রে? আমার পেয়ারা তলায় কে? আমি, মা। ও, তুই সকালবেলায় উঠে কাঁচা পেয়ারাগুলো নষ্ট করছিস? কতবার বললাম ওসব খেয়ে নষ্ট করবি না, বড় হোক তারপর খাবি। আমার কথা একদিনও শুনলি না। ওই পোড়ামুখীটা কোথায়? ওকে দেখছি না যে। দিদি উপরে। তুই ফের গাছে উঠেছিস জয়া? আমি কতবার মানা করেছি গাছে না উঠতে, একবার পা ভেঙেও তো শিখতে হয়নি। কি করব মা বলো? সকালবেলায় এত খিদে পেয়েছিল, ঘরে যে কিছুই ছিল না যে খাবো। তাই বলে আমার গাছটাতেই উঠতে হলো? যা যা, ওপাড়ার ঘোষবাড়ির নারকেল বাগান থেকে ঘুরে আয়। যদি কটা নারকেল কুড়িয়ে পাস তো তা বিক্রি করে দুমুঠো চাল কেনা যাবে। সে কি, আজও ঘরে চাল নেই? তা তো কাল রাতেই বলেছিলাম। নবাবজাদা এখনো ঘুমিয়ে আছে, আর আমার হয়েছে যত দুর্গতি। ছেলে মেয়ে দুটো না থাকলে কবেই বেরিয়ে পড়তাম এই বাড়ি থেকে। চল দিদি, ঘোষেদের বাগানে যাই। মায়ের এখন মাথা গরম, থাকলেই চটে যাবে। না না না, ওখানে যাওয়াই যাবে না। ঘোষ গিন্নির যা রাগ, আমাকে দেখলেই রই রই করে তেড়ে আসে। ঘোষ গিন্নির এত দেমাক হলো কবে থেকে রে? সারাদিন এটা ওটা ফাই ফরমাস খাটিয়ে নিচ্ছে, এরপরও তোদের দেখতে পারে না? তাহলে আর বলছে কি মা, বাগানে ঢুকলেই বলে পয়সা দিয়ে কিনে নিয়ে যেতে। পয়সা দিয়ে কিনলে তবে ওখানে কেন, বাজার থেকেই তো নিয়ে আসা যায়। তাই যাও, আমি আর ও বাড়িতে যেতে পারবো না। যা না মা, এমন করছিস কেন? দুটো নারকেল পেলে ওগুলো দিয়ে কটা মুড়ি মেখেও তো দিতে পারবো সকালে, তা খেয়ে স্কুলে যাবি দুজন। চল না দিদি, চল না যাই। নারকেল মুড়ি খেতেও মন্দ হবে না। বেশ, চল তবে। দিদি, নেই রে, আজকে একটাও নারকেল নেই। ভালো করে দেখ গাধা, কচু বনে লুকিয়ে থাকতে পারে। ওই তো দিদি, ওই একটা নারকেল দেখা যাচ্ছে। তাড়াতাড়ি নিয়ে অপু, ওটা দেখে ভালোই মনে হচ্ছে। গিন্নিমা দেখে ফেললে আবার অনাসৃষ্টি কাণ্ড হবে। তাই নিচ্ছি দিদি। কিসের যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে রে অপু। হ্যাঁ রে দিদি, মাংস মাংস গন্ধ করছে যে। মাংস নয় গাধা, এটা বিরিয়ানির গন্ধ। কেউ মনে হয় মাংস বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি? নিশ্চয়ই ঘোষেরা রান্না করছে রে দিদি। আমার খুব পছন্দের খাবার ওটা। চল না, ওদের বাড়ি থেকে ঘুরে আসি। গিয়ে লাভ হবে না, ওরা তোকে বিরিয়ানি খাওয়াবে ভেবেছিস? উল্টে নারকেলটা দিয়ে আসতে হবে। তাহলে চলো দিদি, বাড়ি চলে যাই। তাই চল, মাকে গিয়ে বলে দেখি যদি বিরিয়ানি রেঁধে দেয়। হ্যাঁ রে, তোরা নারকেলটা যে নিয়ে এলি, ঘোষ গিন্নি দেখেনি? পাগল, দেখলে কি আর আনতে দিত? তাও ঠিক, যা কিপটে ওই বুড়িটা। আর কতক্ষণ মা, আমার যে খুব খিদে পেয়ে গেছে। এই তো আমার মাখানো শেষ বাছা, এখনই তোদের খেতে দিচ্ছি। দুপুরে কি এগুলো খাবো মা? ভাত রান্না করনি? ভাত রান্না যে করব, সে চাল কোথায়?
তোর বাবা কাজে গেছে, চাল নিয়ে ফিরে এলে তবে ভাত চড়াবো। নে, এবার এগুলো খেয়ে নে। তাহলে রাতে আরেকবার ভাত পাবো? এভাবে আধ পেটা খেয়ে কতদিন থাকবো মা? আজ দেখলাম ঘোষেরা বিরিয়ানি রান্না করছে, আর আমরা কেবল খই মুড়ি খেয়ে থাকছি। মা, ও মা, একদিন বিরিয়ানি রান্না করো না গো মা, খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। শুনো শুনো, ছেলের কথা শুনো। দুবেলা ভাত খেতে পায় না, তার আবার বিরিয়ানি। ওসব বড় লোকি আবদার আমার কাছে করবি নে অপু। বাবাকে বললেই তো বিরিয়ানির জিনিসপত্র নিয়ে আসে, তাতে আবার না করার কি আছে? তোমার বাবা কোনো বড় লোক চাকুরিজীবী নয় মা, যে বললেই সে বিরিয়ানি নিয়ে আসবে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে তবে তোমাদের মুখে ভাত জুটাতে হয়। তাই বলে আমাদের কোনো শখ আহ্লাদ পূরণ করবে না? হয়েছে দিদি, মাকে এসব বলে লাভ নেই। সুযোগ থাকলে তো মা আমাদের বিরিয়ানি রান্না করে দিতেনি। এই তো লক্ষ্মী বাছা আমার, আমার সব দুঃখ বোঝে। আর তুই হতভাগী, কিচ্ছু বুঝিস না। আমিও বুঝি মা, বুঝি বলেই চুপ করে আছি। হয়েছে, আর গলাবাজি করতে হবে না। এখন মুড়িগুলো শেষ কর। রাতে গরম গরম ভাত আর কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেব, তখন পেট পুড়ে খাস। চলো পু, এবেলা আর মাছ পাবি না। সন্ধে হয়ে এলে মাছেরা ঘরে ফেরে, তখন আর ছিপে মাছ ওঠে না। এতক্ষণ বসেও একটা মাছ পেলাম না দিদি, মাকে গিয়ে কি বলবো? তুই তো আর মাছকে ধরতে মানা করিসনি, ওরা না ধরলে তোর কি? ভেবেছিলাম দুটো মাছ ধরতে পারলে রায়বাড়িতে বিক্রি করে বিরিয়ানির জিনিসপত্র কিনে নিয়ে যাব, তার হলো না দিদি। তোর বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে, তাই না রে? হ্যাঁ রে দিদি, খুব। তাহলে চল, আমরাই বিরিয়ানি রান্না করে ফেলি। সে কি, চাল ডাল মাংস ছাড়া কিভাবে বিরিয়ানি রান্না করবি? ওসব মাছ মাংস কিছুই লাগবে না, আমরা ওসব ছাড়াই বিরিয়ানি রান্না করব। কিন্তু কিভাবে? সেদিন দোলে বাড়িতে গিয়ে শুনলাম ওরা কচুরিপানা দিয়ে তরকারি রান্না করছে, ওগুলো খেতে নাকি ঠিক মাংসের মতো স্বাদ হয়। তাহলে তো উপায় হয়ে গেল দিদি, আমরা ওই কচুরিপানা দিয়ে মাংসের কাজ মেটাতে পারবো। হ্যাঁ রে, শুধু তাই নয়, আমরা বিরিয়ানিও রান্না করে খেতে পারবো। তাহলে আর দেরি কেন দিদি, চলো আজই কচুরিপানার বিরিয়ানি রান্না করে খাই। আজ না, কচুরিপানা আনতে হবে পলাশডাঙ্গার বিল থেকে। আমরা কাল সকালে গিয়ে সেখান থেকে নিয়ে আসবো। বেশ, তাই হবে। এখন বাড়ি চলো। গিন্নি, ও গিন্নি, একটা ঝুড়ি দাও তো। বাড়ির পাশের ওই ডোবাটায় মাছ লাফালাফি করছে, সেখান থেকে কটা ধরে আনি। বলি, তুমি কি ঠাউরেছো বলো তো? আমাকে কি এই সংসারে বাস করতে দিবে না নাকি? কেন, তোমার আবার কি হলো? কে বাস ওঠাতে বললো তোমাকে? কার ধরে এত মাথা আছে যে তোমাকে বাড়ি ছাড়া করবে? তামাশা বন্ধ করো। বলি, মেয়ের যে এত বয়স হলো, ওকে বিয়ে দেবে কবে শুনি? বয়স হলো কোথায়? এই তো 15 পড়লো কেবল। এই পাড়া গায়ে এটাই অনেক বয়স। রায়বাড়ির ননিকে তো 12তেই বরের বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর তুমি মেয়েকে রেখে রেখে পাপের ভাগীদার হচ্ছ। ওই বামুনের বউটা আবার এসেছিল বুঝি? তোমার কানে এসব কুমন্ত্রণা ঢেলে গেছে? মন্দ তো কিছু বলেনি। যখন কপাল পুড়বে তখন বুঝবে মজা। দুদিন পরে এই মেয়ের জন্য গায়ের লোকেরা তোমায় এক ঘরে করবে, দেখো। সে করলে মরুক, তবু আমি ওই বামুনের ছেলের সাথে মেয়ের বিয়ে দেব না। কাজ নেই কম্ম নেই, সারাদিন ঘুরে বেড়াবে। ওই ছেলে বিয়ে করে খাওয়াবে কি? এখন যেন তুমি খুব কামাই করে খাওয়াচ্ছ, প্রতিদিন তো আধ পেটা খেয়ে থাকতে হয়। আমি যা পারি তাই খাওয়াচ্ছি গিন্নি। যদি বেশি মাইনে পেতাম তাহলে আরো সুখে রাখতাম তোমাকে। আর তোমার সাথে এ নিয়ে কথা বলে আমি পারবো না বাপু। দাও ঝুড়িটা দাও, আমি বিদেয় হই। তুমি নিয়ে এসো গিয়ে। সে কথা আগে বললেই তো হতো, এত কথা বাড়ানোর দরকার ছিল না। মা, ও মা, এতক্ষণে মায়ের কথা মনে পড়লো বাছা? তা কোথায় ছিলে সারা সকাল? এদিকে এসো, তোমাদের পিঠে কয়েক ঘা না লাগালে আর ঠিক হবে না। দিদির সাথে পলাশডাঙ্গার বিলে গিয়েছিলাম মা, কচুরিপানা তুলতে। কচুরি পানা? ওসব দিয়ে কি করবি?
দোলে বউয়ের মুখে শুনেছিলাম কচুরিপানা রান্না করলে নাকি মাংসের তরকারির মতো মজা হয়, তাই নিয়ে এসেছি মা। সেদিন অপু বলছিল বিরিয়ানি খাবে, তুমি তা দিয়ে আমাদের বিরিয়ানি রান্না করে দাও না মা। কি, তোরা কচুরি পানা দিয়ে বিরিয়ানি খাবি? ওগো শুনছো, মেয়ে তোমার দোলে বাগদিদের সঙ্গে মিশে মিশে কেমন স্বভাব করেছে দেখে যাও। আরে কি হলো আবার? বুনো বাঁদরের মতো চেঁচাতে শুরু করলে কেন? আমি বনবাদার তাই না? যাক, সে কথা পরে হবে, আগে তোমার মেয়ের কাণ্ড দেখো। ও কচুরি পানা নিয়ে এসেছে বিরিয়ানি খাবে বলে। আহ, আমরা ওদের আবদার মেটাতে পারছি না দেখে এমন করছে গিন্নি। আজকে যদি দুটো ভালো মন্দ খাওয়াতে পারতাম তাহলে কি আর এসব নিয়ে আসতো? সব তোমার জন্য হয়েছে। লাই দিয়ে দিয়ে ওদের একেবারে মাথায় তুলে ফেলেছো তুমি। যা মনে চাচ্ছে তাই নিয়ে আসছে। আজ এর একটা হেস্ত নেস্ত তুমি করো। তোমার এসব কথা শোনবার আমার সময় নেই। আমি মাছ ধরতে গেলাম, তুমি যা ইচ্ছে তাই করো। আমি যা ইচ্ছা তাই করব। বেশ, আমি আজ উনুনে হাঁড়ি চড়াবো না, দেখবো কোথা থেকে খেয়ে আসো। সে কি, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, এখনই ওই ছাই পাশগুলো ফেলে দিয়ে আয়। ফেলে দিব মা? এত কষ্ট করে কুড়িয়ে আনলাম। কুড়িয়ে এনেছিস তো খা না, গিয়ে বিরিয়ানি রান্না করে খা। আমার কাছে আর ভাত চাইতে আসিস নে। চল দিদি, ফেলে দিয়ে আসি। মা আজকে বড্ড রেগে গেছে, না হলে হয়তো রান্না বান্না করা বন্ধ করে দেবে। কি রে হতভাগী, দাঁড়িয়ে রইলি কেন? আমার কথা তোর কানে যায় না তাই না? যা তো অপু, তুই ওগুলো নিয়ে খোসেদের পুকুরে ফেলে দিয়ে আয়। কি রে অপু, তুই এখানে বসে আছিস কেন? আজকেও বিরিয়ানি খেতে পারলাম না দিদি। এত কষ্ট করে কচুরি পানাগুলো আনলাম, মায়ের জন্য সেগুলো ফেলে দিতে হলো। এ নিয়ে মন খারাপ করিস না, আমি তোকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তুই বিরিয়ানি রান্না করবি কিভাবে? এর জন্য চাল, ডাল, তেল, মশলা, নুন লাগে, সেগুলো পাবি কোথায়? সে নিয়ে তুই ভাবিস না, এই দেখ ঘর থেকে চাল চুরি করে নিয়ে এসেছি। সত্যি দিদি, তুই আজকে বিরিয়ানি রান্না করবি? হ্যাঁ রে, আমি আবার বাড়ি যাচ্ছি, দেখি তেল আর মশলা আনা যায় কিনা। তুই ততক্ষণে ঘাট থেকে কচুরি পানাগুলো তুলে ফেল, আমরা এই ঘাটেই রান্না বসাবো। বেশ, তবে আমি এক্ষুনি তুলে রাখছি। তার আগে একটা কচু পাতা আনতো দেখি, চালগুলো রেখে যাই। দাও দিদি, এই পাতায় চালগুলি রাখো। আমি যাচ্ছি, তুই ঘাটেই থাকিস অপু, না হলে আবার কুকুর বিড়াল এসে সব খেয়ে নিবে। তুমি চিন্তা করো না, আমি এখানেই আছি। আর কতক্ষণ লাগবে দিদি? আমার যে খুব খিদে পেয়ে গেছে। এই তো শেষ প্রায়, দে তো অপু, কুটে রাখা কচুরি পানাগুলো দে তো, এটা দিলেই শেষ হয়ে যাবে। এই নাও দিদি, এই তোমার কচুরি পানা। এই যে সব দিয়ে দিয়েছি, আমার রান্নাও প্রায় শেষ। কচুরি পানাগুলো সিদ্ধ হয়ে গেলেই খেতে বসে যাব। নে অপু, তাড়াতাড়ি খেয়ে নে, মা দেখে ফেললে আবার অনাসৃষ্টি কাণ্ড বাঁধাবে। অনেক মজা হয়েছে দিদি, তোর হাতে রান্না এত মজার, আগে জানতাম না। তাহলে আরেকদিন রান্না করে খাওয়া যাবে, কি বলিস? হ্যাঁ দিদি, এখন থেকে আমরা রোজ রোজ কচুরি পানার বিরিয়ানি খাবো। এই শীতের দিনের বিরিয়ানির স্বাদই আলাদা। কথা বাদ দিয়ে এখন খা গাধা, না হলে ঠান্ডা হয়ে যাবে। এমন শীতে কি আর ভাত তরকারি গরম থাকে? আজ এসেছো দেরি করে। হ্যাঁ গো, ডাল দিব আর একটু? না গিন্নি, এতেই হয়ে যাবে। আর ছেলে মেয়ে দুটি কোথায়? ওদের দেখছি না যে। ওদের খেয়ে শুতে গেল। শীত তো অনেক পড়েছে আজকে, একটা শীতের পোশাক নেই যে ওরা পরবে। দেখি সামনের হাটে গিয়ে কিছু একটা কিনতে পারি কিনা। পোশাকের যা দাম, দুটো কিনতে গেলে চাল ডাল কিনবার টাকা থাকবে না। সেজন্য বলছি, বিয়ে দিয়ে মেয়েটাকে বিদেয় করো, তবুও তো একজনের ভার কমবে। শ্বশুর বাড়িতে গিয়ে সেও ভালো মন্দ কিছু খেয়ে পড়ে থাকতে পারবে। ও গিন্নি, তোমাকে তো বলতে ভুলে গেছি। ওই বাড়ির ওই চক্রবর্তী মশাই আজ আমাকে হাটে পেয়ে ধরলেন।
ওনার এক শালা নাকি বিয়ের জন্য কন্যা খুঁজছে। আমাদের মেয়েকে নাকি ওনার স্ত্রীর ভারী পছন্দ হয়েছে। ভাইয়ের জন্য তিনি এরকম বউ নিতে চান। আমাদের জয়াকে ওরা পছন্দ করেছে, এ তো সৌভাগ্যের ব্যাপার। চক্রবর্তীদের শ্বশুর বাড়ি অনেক বড় লোক শুনেছি, মেয়ে আমার পায়ের ওপর পা তুলে থাকতে পারবে। তা ভুল বলনি গিন্নি, কিন্তু ছেলেটার পূর্বে আর একটা বিয়ে হয়েছিল। সে বউ আছে এখনো? না, তা নেই। বছর 3 আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। বউটা ছিল শহরের মেয়ে। গাঁয়ের বাড়িতে থাকা নিয়ে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না, সেজন্য এবার পাড়া গাঁয়ের মেয়ে খুঁজছে। তাহলে তো ভালো। আমাদের জয়াকে যদি কোনোভাবে ও বাড়িতে পার করা যায়, তবে ভাত কাপড়ের অভাব হবে না। তুমি চক্রবর্তীর সাথে কথা বলে দেখো। তোমার মতামত যখন পেয়েছি, আমি কালই কথা বলবো। তুমিও জয়াকে বলে রেখো, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই বিয়ের দিন ধার্য করে ফেলবো। কি মা, আগামী মাসে আমার বিয়ে? হ্যাঁ রে, তোর বাবা চক্রবর্তী মশাইয়ের সাথে গিয়ে বিয়ের কথা পাকা করে এসেছে। কার সাথে বিয়ে হচ্ছে দিদির? চক্রবর্তী ছোট শ্যালক, দেখতে শুনতে খুবই ভালো। স্বামী সংসার করতে তোর কোনো কষ্ট হবে না মা। কিন্তু আমি বিয়ে করব না মা। তোমাদের ছেড়ে কোথাও যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। আমাদের ছেড়ে তো স্বামীর ঘরে একদিন না একদিন তোকে যেতেই হবে রে মা। এখন যেহেতু ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি, তাই এখানে বিয়েটা হলেই ভালো হবে। তাছাড়া এখানে থেকে শুধু শুধু না খেয়ে মরবি কেন? শ্বশুর বাড়িতে গিয়ে নিত্য মাংস পোলাও খেতে পারবি। তাহলে কি আমাদের আর কচুরি পানার বিরিয়ানি খাওয়া হবে না দিদি? হবে না কেন? তুই বড় হয়ে আমার শ্বশুর বাড়িতে যাবি, আমি নিজের হাতে রেঁধে তোকে খাওয়াবো। যাক, অবশেষে মা আমার রাজি হয়েছে। যাই, এখনই সংবাদটা তোর বাবাকে বলে দিয়ে আসি। ওগো শুনছো, জয়া বিয়েতে রাজি হয়েছে গো। কি মজা কি মজা, দিদির বিয়ে হবে। আমরা সবাই বিয়েতে অনেক মজা করব। আমরা এবার আসি মা, আমাদের জন্য আশীর্বাদ করবেন। প্রার্থনা করি বিধাতা তোমাদের সুখে রাখুক বাবা। ভালোভাবে যেও, আর গ্রীষ্মের ছুটিতে মেয়েটাকে নিয়ে চলে এসো। সে আসবক্ষণ। আর এর মধ্যে আমি শহরে যাব, সেখানে অপুকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবো। এখানে থাকলে ওর পড়াশোনা হবে না। আমি স্কুলে যাব, তাও আবার শহরে। কেন নয়, সবাই এখন পড়াশোনা করে বড় চাকরি করছে, তুমিও সেরকম বড় হবে। হ্যাঁ গো, আমি পড়াশোনা করতে চাই। তুমি কবে আমাকে স্কুলে নিয়ে যাবে? আমি বাড়ির কাজগুলো গুছিয়েই আসবো, বেশি দিন লাগবে না। এবার আমরা তবে যাই বাবা। হ্যাঁ বাবা, তাই যাও। দূরের পথ, এক্ষুনি বেরিয়ে না পড়লে সন্ধ্যের আগে আর পৌঁছাতে পারবে না। আমাদের জন্য আশীর্বাদ করো বাবা, আর মায়ের খেয়াল রেখো। কই গো, হলো তোমার? এক্ষুনি ট্রেন এসে থামলো, অপু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমার সব শেষ, কেবল বিরিয়ানিটা বাকি। রমা, কোথায় গেলি? কচুরি পানাটা নিয়ে আয় তো। এই নাও বৌদি। তোমার কথা মতো পুকুরের সবচেয়ে বড় বড় কচুরি পানাগুলো নিয়ে এসেছি। যা, এবার ওগুলো কুটে ফেল, আমি ততক্ষণে বিরিয়ানি চালগুলো সেদ্ধ দিই। বিরিয়ানি রান্না করবে, এতে আবার কচুরি পানা কেন? সে তুমি বুঝবে না, অপু আসুক, তারপর সব বলবো। দিদি, দুলাভাই, কোথায় তোমরা? দেখে যাও, আমি চলে এসেছি। ওই তো অপু চলে এসেছে। কই গো, তাড়াতাড়ি এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। আমি চলে এসেছি দিদি, তোদের বাড়িতে শীতের ছুটিগুলো কাটাবো ভাবছি। খুব ভালো হয়েছে এসে। অবশ্য শ্বশুর মশাই চিঠিতে আমাকে সব বলেছেন। তা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দুলাভাই, অফিস শেষ করে ট্রেনে উঠে পড়েছি। বাবা মাকেও আসতে বলেছিলাম, তারা পরে একদিন আসবে বলল। হ্যাঁ রে, তোর আসতে এত দেরি হলো কেন? আর চোখে মুখের কি অবস্থা হয়েছে? খাওয়া দাওয়া করিস না নাকি? তুমি না থাকলে কি খাওয়া দাওয়া হয় দিদি? তোমার জন্য মন খুব কাঁদে। আমারও তো তোর কথা খুব মনে হয় রে ভাই।
ছোটবেলায় কত আবদার করতে তুই, তখন সেগুলো পূরণ করতে পারিনি। এখন সামর্থ্য থাকলেও তুই আর কাছে নেই। এবার সুযোগ এসেছে, এখন কাছে রেখে ভাইয়ের সব শখ আহ্লাদ পূরণ করো গিন্নি। হ্যাঁ, তা অতিথিকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরে নিয়ে যাবে? ও হ্যাঁ, তোকে পেয়ে সব ভুলে গেছি। হ্যাঁ গো, তুমি ওকে নিয়ে ঘরে যাও, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আসতে না আসতেই খাবার? হ্যাঁ, বেশ বেশ, নিয়ে এসো তাড়াতাড়ি, আমার খুব খিদে পেয়ে গেছে। এত তাড়াতাড়ি নয় শালাবাবু, আগে হাত মুখ ধুইয়ে তারপর খেতে বসবে। আমি কুয়োর জল তুলে রেখেছি, একটু বিশ্রাম নিয়ে হাত মুখ ধুয়ে নাও। এত খাবার রান্না করেছো দিদি, এতগুলো আমি কিভাবে খাবো? এখানে তো সব পছন্দের খাবার আছে, একে একে সব খাবি। নে, এখন শুরু কর ভাই। এই সব কিন্তু খেয়ে উঠতে হবে শালাবাবু, তোমার দিদি খুব কষ্ট করে রান্না করেছে। দিদির হাতের খাবার কি না খেয়ে থাকতে পারি? তা ওই পাত্রে কি ঢাকা দেওয়া? খুলে দেখ না কি আছে। তোমার দিদি তোমার জন্য বিশেষ এক খাবার রান্না করেছে, ঢাকনা তুলে দেখো একটিবার। ও কি, দেখতে তো বিরিয়ানির মতো লাগছে। এটা কিসের বিরিয়ানি দিদি? বল তো দেখি কিসের ওটা? গন্ধ শুকে তো মাংসের মনে হচ্ছে না, তা কি দিয়ে তৈরি করেছো এটা গিন্নি? এটা কচুরি পানার বিরিয়ানি রে, ভুলে গেলি অপু? তুই একদিন বিরিয়ানি খাওয়ার আবদার করেছিলি, আমি তখন বিল থেকে কচুরি পানা তুলে নিয়ে তা দিয়ে বিরিয়ানি তৈরি করেছিলাম। মনে আছে দিদি, সব মনে আছে। সেদিন টাকার জন্য এক পাত বিরিয়ানিও মুখে দিতে পারিনি, আর আজকে আমার সামনে কত খাবার। তার মধ্যে তোমার পছন্দের সেই খাবারটিও আছে। হ্যাঁ দুলা ভাই, আমি আজকে সেটাই খাবো। ওই দিনের বিরিয়ানির স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। দিদি, আমাকে তুমি আগে ওই বিরিয়ানিটা দাও। বেশ, তবে আমাকে দাও, দেখি কেমন হয়েছে খেতে। দিচ্ছি দিচ্ছি এখনই, একটু ধৈর্য ধরো বাপু। তা কেমন হয়েছে খেতে? খাওয়া যাচ্ছে তো? হুম, আরে অমৃত গিন্নি, অমৃত, একেবারে অমৃতের মতো লাগছে। এতদিন এত এত সুস্বাদু রান্না তুমি আমাকে খাইয়েছো, এমন মজার রান্না কখনো খাইনি। এটা আমার ভাইয়ের জন্য তুলে রেখেছিলাম, আজ তাকে খাইয়ে আমি শান্তি পেলাম। তবে এখন থেকে রোজ এই বিরিয়ানি তৈরি করবে, এমন মজার খাবার না খেয়ে থাকতে পারবো না। বেশ, রান্না করবো খন। এই শীতে কচুরি পানার গরম বিরিয়ানির স্বাদই আলাদা।